ডিসপ্লে প্রপার্টিস এর ব্যবহার দেখব। এখানে ডিসপ্লে যে সেটিংস এর ডিসপ্লে লেখা রয়েছে, এখানে এই বাটনে যদি ক্লিক করি, এই অপশনে সেট ক্লিক করার মাধ্যমে ডিসপ্লে প্রপার্টিস চলে আসলো। এই অপশনটাই আমরা ডেস্কটপ থেকেও ওপেন করতে পারি। ডেস্কটপে রাইট বাটন ক্লিক করে যে মেনু পপআপ মেনু আসবে, রাইট বাটন ক্লিক করে পপআপ মেনু থেকে প্রপার্টিস যে লেখা রয়েছে, প্রপার্টিস লেখাতে ক্লিক করলে এখানে ডিসপ্লে প্রপার্টিস ডায়ালগ বক্স চলে আসবে। প্রথমত রয়েছে থিমস, এর প্রয়োজনীয়তা নেই, এর ব্যবহার মূলত পক্ষে খুব কম। তারপর আমরা যে ডেস্কটপ ট্যাব রয়েছে এখানে ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত ব্যাকগ্রাউন্ডস, অর্থাৎ ডেস্কটপের মধ্যে যে ওয়ালপেপার বা ইমেজ দেখতে পাচ্ছি তার পরিবর্তন এখান থেকে করতে সক্ষম হব আমরা। এখানে লিস্ট দেখতে পাচ্ছি আমাদের, এখান থেকে যে কাঙ্ক্ষিত লিস্ট, পছন্দের লিস্টে ইমেজের নেমে ক্লিক করে অ্যাপ্লাই করে দিলে আমাদের কাঙ্ক্ষিত ইমেজ আমরা দেখতে পাবো। ওকে করে দিলে দেখতে পাচ্ছি কাঙ্ক্ষিত ইমেজ। রাইট বাটন ক্লিক করে প্রপার্টিস, ডেস্কটপ। এখানে পজিশনিং আমরা পরিবর্তন করতে পারি, স্ট্রেচ রয়েছে, এখান থেকে টাইল করে দিলে টাইল হয়ে যাবে, অ্যাপ্লাই, এরকম ভাবে দেখা যাবে। সেন্টার করে দিলে সেন্টার, অর্থাৎ ইমেজটির যে কাঙ্ক্ষিত রেজুলেশন, কাঙ্ক্ষিত যে চারপাশের যে উচ্চতা এবং প্রশস্ততার যে রেজুলেশন, তাকে রেজুলেশন বলা হয়। নির্দিষ্ট রেজুলেশন অনুসারে ইমেজটি সেন্টার অবস্থানে চলে যাবে। স্ট্রেচ করে দিলে ফুল স্ক্রিন হয়ে যাবে। এখানে অনেক লিস্ট রয়েছে, এখান থেকে পছন্দের ইমেজ আমরা সেট করতে পারি। আমাদের হার্ড ড্রাইভের মধ্যে অর্থাৎ ব্যাকআপে আমাদের কোনো কাঙ্ক্ষিত পছন্দের ইমেজ যদি আমরা অ্যাড করতে চাই, এখানে ব্রাউজ বাটনে ক্লিক করতে হবে। ব্রাউজ বাটনে ক্লিক করে কাঙ্ক্ষিত ইমেজ ডেস্টিনেশন ব্রাউজিং করে অ্যাড করে দেখিয়ে দিতে হবে ওয়ালপেপার। এখান থেকে যদি আমরা দেখে ইমেজের প্রিভিউ দেখে অ্যাড করতে চাই থাম্বনেইলস, এখানে ওপেন, অ্যাপ্লাই করে দিব। এভাবে খুব সহজেই কাঙ্ক্ষিত ইমেজ আমরা ডেস্কটপের মধ্যে অ্যাড করতে পারি ব্রাউজ করে। এখানে দেখতে পাচ্ছি আমাদের অল পিকচার্স ফাইলস, অর্থাৎ কি কি পিকচার সাপোর্ট করবে, বিএমপি, জিএফ, জেপিজি, জেপিইজি, জেপিইজি, জিবি, পিএনজি, এগুলো সাপোর্ট করবে এই ইমেজগুলি। এভাবে খুব সহজেই ইমেজ অ্যাড করতে পারি আমরা। তারপরে এখানে রয়েছে স্ক্রিন সেভার। স্ক্রিন সেভারের মধ্যে যখন আমরা পাওয়ার কম্পিউটারের মধ্যে যখন মাউস অথবা কিবোর্ডের কোনো কাজ করব না আমরা, এখানে কতক্ষণ পর ওয়েটিং টাইম এখানে রয়েছে 10, এখানে আমরা কমাতে বাড়াতে পারি। যেমন ডিফল্টভাবে 5 মিনিটস অথবা ডিফল্টভাবে 10 মিনিটস ওয়েট। অন রিজিউম পাসওয়ার্ড প্রোটেক্টেড, এখানে দিলে পাসওয়ার্ড প্রোটেক্টেড হয়ে যাবে। যাই হোক, এখানে 10 মিনিটস যদি আমরা মাউস অথবা কিবোর্ডের কোনো কাজ না করি, তাহলে স্ক্রিন সেভারের লিস্ট রয়েছে, যে লিস্ট থাকবে তা স্বয়ংক্রিয়ভাবে অ্যাপ্লাই করে দিলে ঠিক এই স্ক্রিন সেভারটি আমরা 10 মিনিট পর মাউস কিবোর্ডের কাজ যদি না করি তাহলে এরকম ভাবে দেখা যাবে। যেমন এখানে 3D টেক্সট, এখানে 3D টেক্সট দেখতে পাচ্ছি। সেটিংস, এখানে আমাদের কাঙ্ক্ষিত নাম লিখে দিলে সেই নামের টেক্সট আমরা দেখতে পাবো। স্ক্রিন সেভারের মধ্যে আরেকটি মজার অপশন রয়েছে, সেটি হচ্ছে যে পিকচার স্লাইড শো। আমাদের কাঙ্ক্ষিত কোনো পিকচারের স্লাইড শো যদি আমরা স্বয়ংক্রিয়ভাবে দেখতে চাই, মাই পিকচার স্লাইড শো সেট করে দিতে হবে। এখান থেকে সেটিংসে গিয়ে ব্রাউজ করে আমাদের যে কাঙ্ক্ষিত ইমেজ লোকেশন রয়েছে সেই ইমেজ লোকেশনের ফোল্ডারটিতে ক্লিক করে ওকে করে দিতে হবে। ওকে, প্রিভিউতে দিলে আমরা কাঙ্ক্ষিত ইমেজের স্লাইড শো দেখতে পারবো।
ইমেজ স্লাইড শোর মাধ্যমে কাঙ্ক্ষিত ইমেজের লোকেশন সেট করে দিয়ে আমরা খুব সহজেই ইমেজের স্লাইড শো দেখতে সক্ষম হই। তারপরে এখানে রয়েছে অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্সের মধ্যে আমাদের যে উইন্ডোজের সেটিংস দেখতে পাচ্ছি, স্টার্ট, টাস্ক বারের যেই অবস্থান, এগুলোকে স্টাইলটিকে চেঞ্জ করতে পারি আমরা। আমাদের যে কাঙ্ক্ষিত স্টাইল রয়েছে সেই স্টাইল পরিবর্তন করতে পারি। দেখতে পাচ্ছি উইন্ডোজ ক্লাসিক স্টাইল রয়েছে, এখান থেকে যদি এক্সপি স্টাইল করে দেই তাহলে এরকম হয়ে যাবে। অ্যাপ্লাই করে দিলাম। দেখতে পাচ্ছি কাঙ্ক্ষিত যেই উইন্ডো টাস্ক বার এগুলো চেঞ্জ হয়ে গেল, এরকম অংশ। তারপর এখানে দেখতে পাচ্ছি যে কালার স্কিম। কালার স্কিম রয়েছে ব্লু, এখানে যদি আমরা অলাইভ গ্রিন করে দেই, অ্যাপ্লাই, তাহলে অলাইভ গ্রিন হয়ে গেল সেটিংস। অ্যাক্টিভ উইন্ডো, মেসেজ বক্স, টাস্ক বার এগুলো চেঞ্জ হয়ে গেল। এখানে কালার স্কিম রয়েছে সিলভার, যদি করে দিই, অ্যাপ্লাই, তাহলে দেখতে পাচ্ছি আরো অন্যরকম হয়ে গেল, সিলভারের আকৃতি হয়ে গেল। এরকম ভাবে স্টাইল অ্যাপিয়ারেন্সের মাধ্যমে স্টাইল চেঞ্জ করতে পারি আমরা খুব সহজেই। ডিফল্ট, এখান থেকে আগের অবস্থানে চলে গেলাম, উইন্ডোজ ক্লাসিক, অ্যাপ্লাই। তাহলে আমরা এর পরবর্তী ট্যাবস এর কাজ দেখব। অ্যাপিয়ারেন্সের পরে রয়েছে সেটিংস। সেটিংস ট্যাবে ক্লিক করলে এখানে সেটিংস দেখতে পাচ্ছি। এখানে ডিসপ্লে, অর্থাৎ ডিসপ্লেতে প্লাগ এন্ড প্লে, অর্থাৎ আমাদের যদি কেজিবি কার্ড রয়েছে, ভিজিএ ডিসপ্লে অ্যাডাপ্টার রয়েছে, অর্থাৎ মনিটরের যে পাওয়ার কেবল দেওয়ার পর মনিটরের যে আরেকটি কেবল রয়েছে, যে কেবলটা সিপিইউতে ইন হয়েছে, সিপিইউতে অ্যাকচুয়ালি তা ভিজিএ ড্রাইভারের মধ্যে গিয়ে ইন হয়েছে, অর্থাৎ মনিটর যে আমরা দেখতে পাচ্ছি তা ভিজিএ ড্রাইভারের মাধ্যমে। ডিসপ্লে অ্যাডাপ্টার বলা হয় তাকে, ডিসপ্লে ড্রাইভার বা ডিসপ্লে অ্যাডাপ্টার। এই ডিসপ্লে অ্যাডাপ্টারটা কোন ব্র্যান্ডের তা দেখতে পাবো। এনভিডিয়া জিফোর্স 8 4000 জিএস এই নামে রয়েছে। অর্থাৎ প্লাগ এন্ড প্লে মনিটর অন, এত, অর্থাৎ মনিটর প্লাগ এন্ড প্লে হয়েছে, মনিটরটা প্লাগ এন্ড প্লে হয়েছে এই ডিসপ্লে অ্যাডাপ্টারের মাধ্যমে। এটা সেটিংসে আমরা দেখতে পাচ্ছি। তারপরে এখানে স্ক্রিন রেজুলেশন, যেহেতু ডিসপ্লে নিয়ে কাজ, ডিসপ্লের সেটিংস এখানে রয়েছে। এই পুরো এরিয়াটাকে রেজুলেশন বলা হয়। এখানে স্ক্রিন রেজুলেশন রয়েছে, স্ক্রিন রেজুলেশন 1024x768 পিক্সেল রয়েছে। এটা যদি বাড়াতে চাই আমরা এমনি বাড়িয়ে দিতে পারি, এরকম ভাবে অ্যাপ্লাই করে দিলে দেখতে পাচ্ছি স্ক্রিন রেজুলেশন চেঞ্জ হয়ে গেল। আমরা আগের অবস্থানে যদি নিতে চাই, ছোট করে দিলাম 1024x768, অ্যাপ্লাই। এভাবে স্ক্রিন রেজুলেশন আমরা ছোট বড় করতে পারি। যত স্ক্রিন রেজুলেশন আমরা কমিয়ে দিব, রেজুলেশন এখানে প্রিভিউ দেখতে পাচ্ছি, রেজুলেশন কমিয়ে দিলে লেখা বড় হয়ে যাবে, মাই কম্পিউটারের এরিয়া ছোট হয়ে যাবে, সব কিছু বড় বড় দেখা যাবে, ছোট হয়ে যাবে। আর যখন রেজুলেশন বাড়িয়ে দিব, এরকম ভাবে যখন বাড়িয়ে দিব, তখন লেখা ছোট হয়ে যাবে। এভাবে স্ক্রিন রেজুলেশন আমরা সেট করে দিতে পারি। তবে এখানে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আমাদের মনে রাখতে হবে স্ক্রিন রেজুলেশন চেঞ্জ করার ক্ষেত্রে, সেটি হচ্ছে আমাদের মনিটর কত রেজুলেশন সাপোর্ট করে সেই সাপোর্টের মধ্যে আমাদের রেজুলেশন রাখতে হবে, নতুবা স্ক্রিন রেজুলেশনের এরিয়ার মধ্যে বাইরে চলে গেলে স্ক্রিন রেজুলেশনে কিছুই দেখা যাবে না। অ্যাপ্লাই, অ্যাপ্লাই হয়ে গেল। এখানে কালার কোয়ালিটি 32/16 বিট, অর্থাৎ 16 বিট হচ্ছে কালার কোয়ালিটির লোয়েস্ট কোয়ালিটি, হাইয়েস্ট 32। এখানে যা আছে তাই থাকলো। অ্যাডভান্স, অ্যাডভান্স বাটনে ক্লিক করলে
অ্যাডভান্স বাটনে ক্লিক করলে দেখতে পাচ্ছি প্লাগ অ্যান্ড প্লে মনিটরের এখানে সেটিংস চলে আসলো। এখানে অ্যাডাপ্টারের মধ্যে আমাদের যে ভিজিএ ড্রাইভার রয়েছে, এজিপি কার্ড বা ডিসপ্লে অ্যাডাপ্টার যেটা বললাম, ডিসপ্লে অ্যাডাপ্টারের কত মেমোরি তা আমরা দেখতে পাবো, 512 মেগাবাইট। ডিসপ্লে অ্যাডাপ্টারের মেমোরি আমাদের যদি বিল্টিং হয়, অর্থাৎ ডিসপ্লে অ্যাডাপ্টার ডিফল্ট ভাবে মাদারবোর্ডের সাথেই ডিফল্ট ভাবে দেওয়া থাকে, তাকে বিল্টিং এজিপি বলে। বিল্টিং এজিপিতে আমাদের র্যাম থেকে শেয়ার করবে, তাও আমরা আমাদের মেমোরি দেখতে পারবো এখান থেকে, মেমোরি সাইজ কতটুকু রয়েছে। এখানে চিপ টাইপ, এখানে চিপের কোয়ালিটি এবং অ্যাডাপ্টার টাইপ কি নামের রয়েছে সেই নামের অ্যাডাপ্টারের লিস্ট আমরা এখানে দেখতে পারবো। লিস্ট অল মোডস অর্থাৎ এখানে টোটাল রেজুলেশন এবং হার্টজ দেয়া রয়েছে, অর্থাৎ 1024x768 ট্রু কালারের এখানে 32 বিট, এখানে হচ্ছে হার্টজ। এখানে 1024x768 এখানে হচ্ছে, এটা হচ্ছে রেজুলেশন, ট্রু কালার 32 বিট, এটা হচ্ছে কালার 60 হার্টজ। হার্টজটা অ্যাকচুয়ালি হচ্ছে রিফ্রেশ রেট অর্থাৎ হার্টজ আমরা যদি বেশি বাড়িয়ে দিই তাহলে আমাদের স্ক্রিনের রিফ্রেশ রেটটা বেড়ে যাবে, অর্থাৎ এখানে 60 হার্টজ রয়েছে, আমরা যদি এখানে 1024 রেজুলেশনের মধ্যে 75 হার্টজ করে দেই, ওকে, এখানে রিফ্রেশ রেটটা বেড়ে যাবে, অর্থাৎ স্ক্রিনের রিফ্রেশ রেট খুব ক্লিয়ার দেখা যাবে। হার্টজটা এখান থেকে আমরা বাড়াতে পারি, স্ক্রিন রিফ্রেশ রেট এখান থেকে আমরা 60 করে দিতে পারি। এরকম ভাবে খুব সহজেই সেটিংস, ডিসপ্লে প্রপার্টিজের সেটিংস পরিমার্জন করে আমরা আমাদের কাঙ্ক্ষিত পরিবর্তন করতে সক্ষম হই। তাহলে ধন্যবাদ সবাইকে।